হ্যালো বন্ধুরা, আবার আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য চাটপাটা চিকেন। দারুণ টেস্টি আর খুব কম সময় হয়ে যাবে একটা রেসিপি। প্রথমে এর জন্যে আমি একটা পাত্রে মোটামুটি 20টা মতো কোয়া রসুন নেবো, 2টো টমেটো নেবো আর 2টো শুকনো লঙ্কা নিয়ে ভালো করে জল দিয়ে মিনিট 15 মতো একটু ফুটিয়ে নেবো। এবার যতক্ষণ টমেটোর ওপরের যে অংশটা ছালটা যতক্ষণ উঠে না আসবে ততক্ষণ কিন্তু আমরা এটা সেদ্ধ করে নেব। এদিকে আরেকটা কড়াইতে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো, ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার আসে। এরপর আমি এর সাথে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এটা আমরা করতে থাকবো মোটামুটি যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুনের যে একটা স্মেল থাকে সেটা যতক্ষণ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ চিনি। চিনিটা দিচ্ছি শুধু কালারটা খুব সুন্দর আসে সেই জন্য। এই রান্নাতে কিন্তু আমি কোনো বাইরে থেকে জল ইউজ করবো না, এটা মাংসের নিজের জলে কিন্তু রান্না হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা চিকেনটাকে মোটামুটি 10 মিনিট মতো নুন, হলুদ আর পেঁয়াজ বাটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেই ম্যারিনেট করা চিকেনটা এবার আমি এই ভাজাটার উপরে দিয়ে দিই। তো দেখো ভালো করে কিছু আমরা মাংসটাকে কষাই, মোটামুটি সময় নিয়ে মিনিট 10 ধরে মাংসটাকে কিন্তু আমরা মাঝে মাঝে ঢাকনা বন্ধ করবো, মাঝে মাঝে আবার ঢাকনা খুলে সুন্দর করে কষাতে থাকবো। এই সময় আমি মোটামুটি 1 চামচের মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি স্কিপ করে গেছি, তোমরা কিন্তু স্কিপ করো না। আচ্ছা, এরপরে ওই যে আমরা টমেটো আর রসুন আর শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা আমরা জল থেকে বার করে ভালো করে ওটাকে পরিষ্কার করে আমরা মিক্সিতে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা আমরা এর মধ্যে এই মাংসের মধ্যে ভালো করে ওটা দিয়ে দিলাম, দিয়ে আমরা হালকা হাতে নাড়াচাড়া করব আর মাঝে মাঝে একটু লিড দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো আস্তে আস্তে মাংস থেকেই যে জলটা বেরিয়েছে সেই জলটাতেই কিন্তু আমার মাংসটা মোটামুটি হাফ কুক হয়ে গিয়েছে। এবার আমরা ঢাকাটা খুলে আমরা এর মধ্যে একটা পেঁয়াজ কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর একটা হাফটা ক্যাপসিকাম আমি এর মধ্যে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি। এরপর আমরা মাংসটাকে বেশ 2 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করব। আর দেখো মাংসটা কিন্তু আমার কোনো গ্রেভি থাকবে না, তো সেই জন্য ড্রাই হবে, সেই কারণে আমরা কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা যে যার পছন্দ মতো দেবে। তো যেহেতু আমি শুকনো লঙ্কা 2টো দিয়েছি সেই জন্য আমি মোটামুটি 2টো কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু মাংসটা হয়ে গেছে, এবার একটু স্ট্যান্ড বাই দিয়ে আমরা কিন্তু পাত্রে তুলে রাখবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন।